নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলায়। আজ আমরা আলোচনা করব আসন্ন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন নিয়ে সর্বশেষ সমীক্ষা ও জনমত। পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার কার হতে পারে সেটাই জানব জেলাভিত্তিক বিশ্লেষণে। বর্তমানে রাজ্যে ক্ষমতায় রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ভারতীয় জনতা পার্টি। বাংলায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনের সংখ্যাগরিষ্ঠতা। তাহলে চলুন সরাসরি সমীক্ষায় ঢুকে পড়ি। উত্তরবঙ্গ। জলপাইগুড়ি জেলায় ৭টি আসন। সমীক্ষা বলছে তৃণমূল ৩, বিজেপি ৪। কোচবিহারে ৯টি আসন। তৃণমূল ৩, বিজেপি ৫, কংগ্রেস ১। দার্জিলিংয়ের ৫টি আসনে তৃণমূল ৩, বিজেপি ২। কালিম্পংয়ের একমাত্র আসন বিজেপির দিকে ঝুঁকছে। আলিপুরদুয়ারে ৫টি আসন। তৃণমূল ১, বিজেপি ৪। উত্তর দিনাজপুরে ৯টি আসন। তৃণমূল ৪, বিজেপি ৪, কংগ্রেস ১। দক্ষিণ দিনাজপুরে ৬টি আসন। তৃণমূল ৩, বিজেপি ২, কংগ্রেস ১। উত্তরবঙ্গ মিলিয়ে বিজেপির সামান্য এগিয়ে থাকার ইঙ্গিত। মালদা মুর্শিদাবাদ অঞ্চল। মুর্শিদাবাদে ২২টি আসন। তৃণমূল ১২, বিজেপি ৮, কংগ্রেস ১, অন্যান্য ১। মালদায় ১২টি আসন। তৃণমূল ৫, বিজেপি ৭। এই অঞ্চলে তৃণমূল শক্তিশালী থাকলেও বিজেপির বড় চ্যালেঞ্জ রয়েছে। নদিয়া ও উত্তর ২৪ পরগনা। নদিয়ার ১৭টি আসন। তৃণমূল ৫, বিজেপি ১০, কংগ্রেস ১, অন্যান্য ১। উত্তর ২৪ পরগনার ৩৩টি আসন। তৃণমূল ১২, বিজেপি ১৮, কংগ্রেস ২, অন্যান্য ১। এখানে বিজেপির শক্ত উপস্থিতি দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গ। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসন। তৃণমূল ১৩, বিজেপি ১৭, কংগ্রেস ১। হাওড়ার ১৬টি আসন। তৃণমূল ৬, বিজেপি ৯, কংগ্রেস ১। কলকাতার ১১টি আসন। তৃণমূল ৭, বিজেপি ৪। হুগলির ১৮টি আসন। তৃণমূল ৭, বিজেপি ১০, কংগ্রেস ১। জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চল। পূর্ব মেদিনীপুর তৃণমূল ৫, বিজেপি ১০, কংগ্রেস ১। পশ্চিম মেদিনীপুর তৃণমূল ৬, বিজেপি ৯। পুরুলিয়া তৃণমূল ৩, বিজেপি ৬, কংগ্রেস ১। ঝাড়গ্রাম তৃণমূল ১, বিজেপি ৩। বাঁকুড়া তৃণমূল ৪, বিজেপি ৭, কংগ্রেস ১। এই অঞ্চলে বিজেপির স্পষ্ট অগ্রগতি। বর্ধমান বীরভূম অঞ্চল। পূর্ব বর্ধমান তৃণমূল ৯, বিজেপি ৬, কংগ্রেস ১। পশ্চিম বর্ধমান তৃণমূল ৪, বিজেপি ৫, কংগ্রেস ১। বীরভূম তৃণমূল ৪, বিজেপি ৬, কংগ্রেস ১। সম্ভাব্য মোট আসনচিত্র। সব জেলার সমীক্ষা মিলিয়ে সম্ভাব্য ফলাফল। তৃণমূল কংগ্রেস প্রায় ১২০ আসন। বিজেপি প্রায় ১৫৭ আসন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রায় ১৪ আসন। অন্যান্য ৩ আসন। এই হিসেব অনুযায়ী বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে। তবে মনে রাখবেন এটি একটি সমীক্ষা মাত্র। ভোটের আগে পরিস্থিতি বদলেই যেতে পারে। বন্ধুরা, আপনার মতে পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার কার হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর জনরায় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।